হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আমরা এসেছিলাম আজকে দিদির বিয়েতে, মানে আমার পিসি তো দিদির বিয়েতে। তো এই দেখো আমি যে ড্রেস আপ করে এসেছি, মালাটা আমার আমি এগুলো হ্যান্ডমেড মালা বানিয়েছিলাম বাড়িতেই। তো এগুলো আমি পরি, কিন্তু এখানে একটু এসে সুতাটা খুলে গেছে। তো বন্ধুরা ভালো আছো সবাই? তো আজকের ব্লগটা শুরু করছি। এই দেখো এখানে আমার পিসু পুজো করছে, মানে এখানে পুজো হচ্ছে, কি পুজো জানি না, হরগৌরী হবে কিনা। তো এখানে পুজো হচ্ছে। আর এই দেখো আমার ছেলে আর আমার বড়মশাই, ওরা দুজনে কথা বলছে, মানে হাই হাই বলছে। আমার ছেলেকে বলছিল হাই করে দাও, হাই করে দাও। তো ও তো এখন মোবাইল দেখলে হাই করতে শিখে গেছে। তো এখানে আমি ওকে খাওয়াচ্ছিলাম, মানে আমি এখানে ভাত খাওয়াচ্ছিলাম। এই যে দেখো এখানে বিয়েবাড়ি রান্না হয়েছে, মানে দুপুরবেলা খাওয়ার জন্য রান্না হয়েছে। তো সবজি শেষ হয়ে গেছে, আমি ডিম দিয়ে, মানে মাছের ডিম দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম। আর এখানে চলছে ডেকোরেশনের কাজ, মানে একদিকে পুজো হচ্ছে, একদিকে কেউ খাওয়া দাওয়া করছে, আর একদিকে ডেকোরেশন করছে। তো ডেকোরেশনের মধ্যে যেখানে বসবে দিদি সেইটা হয়ে গেছে, আর এখানে শুধু মণ্ডপটা রেডি করছে। তো দেখো বসার প্যান্ডেলটা সুন্দর হয়েছে, মণ্ডপটা হয়েছে সাইডে। তো এখানে দিদিকে নিয়ে এসছে গায়ে হলুদের জন্য। তো গায়ে হলুদ হবে, তারপর সাজানো হবে। আমি শুনছি দিদি নাকি মেকআপ আর্টিস্ট করেনি, আর আমাকেই বলছিল রেডি করানোর জন্য, মানে দিদিকে রেডি করানোর জন্য। তো এদিকে দেখছিলাম যে একটা কাজও হয়নি, মানে ডেকোরেশন এদিকেও চলছে, বাইরের গেটটাও ডেকোরেশন হচ্ছে। তো এখানে ডেকোরেশন খুব সিম্পল করেছে, খুব ভালো লাগছে, মানে সিম্পল হলেও আমার ভালো লাগে, বেশি হেভি জেভি করলেও ভালো লাগে না। তো সিম্পল করছে। আর দিদিদের বাড়িটা কিন্তু আমগুড়ি রোড সাইডেই, মানে দিদির বাড়ি ময়নাগুড়ি থেকে আমগুড়ির রোডটার একদম সাইডে। তো এখানে আমরা হাই করে দিয়েছি। ওই যে বড়দিকে দেখতে পাচ্ছ রেড কালারের শাড়ি পরেছে, আর এখানে দাদু দাঁড়িয়ে আছে, মানে চুল পাকা হয়ে গেছে, দাড়িও পেকে গেছে। ওটা আমার দাদু, মানে আমার বাবার মামা, মানে আমার বাবার মামা। তো ওটা আমার দাদু লাগে। তো এই দেখতে পাচ্ছ এখানে আমার ছেলে সে ড্যান্স করছে, মানে ও যখন থেকে গেছে তখন থেকে ড্যান্স করছে। মাকে নিয়ে গেছিলাম, মানে মা শুধু কি করে না করে আমার ছেলেকেই দেখবে শুধু, মানে আমার মা তো কি করবে না করবে ছেলেকেই দেখবে, সেই জন্য মাকে বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি আসতে, আমার সাথে আসতে। আর এখানে দেখো আমি দিদিকে রেডি করে দিয়েছি, মানে দিদি মেকআপ আর্টিস্ট বুকিং করেনি, ও বলছিল ফালতু টাকা খরচ হবে, সেই জন্য তুই পারিস একটু করে দিস তাহলেই হয়ে যাবে সিম্পল মেকআপ। তো এখানে দেখো দিদিকে আমি, মানে ওর একটু লাইটের সমস্যা, মানে ওর যেখানে আমি সাজিয়েছিলাম ওখানে খুব প্রচুর লাইটের সমস্যা, সেই জন্য বোঝা যাচ্ছিল না ঠিকভাবে। এখানে এসে দেখছিলাম যে হাইলাইটার বেশি হয়ে গেছে। তো এনিওয়েজ কিছু হবে না, ওগুলো যায় আসে না। তো এখানে আমি আমার ছেলে সবাই মিলে এখানে দান মানে দিচ্ছিল, আমি দানটা কুড়াচ্ছিলাম। আর এখানে দিদিরা, মানে এই দেখো আমার এই দুই জেঠুর মেয়ে, বড়দি ছোটদি, তো ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এখানে আমরা ফটো তুলছিলাম। তো এখানে তিনটা ভাগ্নি ব্ল্যাক কালারের শাড়ি পরছে, আমার বড় ভাগ্নি, আর ছোটো ভাগ্নিও ব্ল্যাক কালার পরছে, এটা আমার বড় ভাগ্নি। আর এটা দেখতে পাচ্ছ এটা আমার ছোট ভাগ্নি। তারপরে এটা দেখছো এটা আমার আরেক নম্বর ভাগ্নি, মানে আমার তিনটা ভাগ্নি তিনজনে ব্ল্যাক কালারের শাড়ি পরছে। আর এখানে আমি ছোটো জাইম্বুর সাথে ফটো তুলছিলাম, আর ও ভিডিও করতেছিলাম। আমি তো ধর তুমি কী করতেছো, এগুলা ফটো তোলো ভিডিও করতেছো। তো মানে জাইম্বু একটু হাত ইয়ে করে দিল, হাই করে দিল। তো আমি না একটুতেই হেসে ফেলছিলাম। আর এখানে দেখো এখানেও ভিডিও করছে, আমি ফটো তুলছে, আমি শুধু করছিলাম তাতেই, মানে কি বলবো, যেখানে সেখানে শুধু ভিডিও ছিল। তো এখানে আবার কাজ চলছে, মানে সামগ্রীগুলো, যে বিয়ের সামগ্রী পুরোহিতটা মানে ইয়ে করছিল, মানে রেডি করছিল। তো এখানে বিয়ের জন্য তোড়জোড় চলছে। আর হচ্ছে এই দিকটায় বরযাত্রীও চলে এসছে, মানে চারপাশে শুধু মজাই মজা, একদিকে ড্যান্স হচ্ছে, একদিকে বিয়ের সামগ্রী সাজানো হচ্ছে, একদিকে আমরা ফটো সেশন করছি, মানে কি বলবো, সব দিকে শুধু তোড়জোড়। তো এখানে একটু রিচুয়ালস আছে, তো এখানে রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে। আর অনেকজন বরযাত্রী এসছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওগুলা হচ্ছে আমাদের বাড়ির, মানে মেয়ের বাড়ির। তো ওইখানে ড্যান্স করছে, প্রচুর ড্যান্স হচ্ছে, প্রচুর ড্যান্স। মানে যখন বরযাত্রীটা আসে তখন আবার সবাই যে নাচ করছে না, মানে ও ফাটি তো হচ্ছে আমরাও নাচ করছি অনেকটা মানে আমি তো ড্যান্স করতে খুব ভালোবাসি। তো এখানে আমরাও ডান্স করছিলাম, বুনু আমি। তো গানটা আমার পছন্দ হয়নি, তাই এতটা শরীরটা নাড়াচ্ছিলাম না, চুপচাপ ড্যান্সটা করছিলাম। কারণ আমি যেই গানটা চাচ্ছিলাম ওই গানটা দিচ্ছিলই না। আমার ভোজপুরি সংগুলোতে ডান্স করতে সেই ভালো লাগে। তো এখানে দিয়েছিল কুটুমা কুটুম, তো আমার এই গানটা একদম ভালো লাগে না, মানে নেপালি সং ডিজেতে একদম চলে না। তো এখানে এই যে বিয়ে শুরু হয়ে গেছিলো,
শুরু বলতে হয়ে গেছিলো, মানে বিয়ের জন্য নিয়ে আসা হয়েছে দিদিকে আর জিজুকে। তো এখানে আমি একটু এসে বসেছিলাম, ওই দেখতে পাচ্ছ আমি একটু বসছি দিদির পাশে, একটু বসে একটা কথা বলছিলাম, বললাম বিয়ে করতে কেমন লাগছে, আমি তো বিয়ে টিয়ে করেছি, ছেলে হয়ে গেছে, মানে আমার তো দিন শেষের দিকে, এত তো শুরু হচ্ছে, কেমন মজা, এরকম করে বলছিলাম চুপ করে। তো এইদিকে দেখো বিয়ে শেষ, মানে দান দেওয়া হচ্ছে এখানে। তো মানে বিয়ে শেষ বলতে কেমন, এই দান দিলেই মানে বিয়ে শেষ, মানে যা যা বিয়ের রিচুয়ালস ছিল সেগুলো হয়ে গেছে, আর এখন শুধু দান দেওয়া হচ্ছে। একটু পুশ করে মানে বরের মাথাটাকে নামিয়ে দিল। আর তো বিয়ে শেষ, মানে বিয়ে শেষ মানে বিদায় বেলা, তো এখন বিদায় হচ্ছে দিদিদের। তো বিদায়ের সাথে সাথে আজকের ব্লগটা আমরা শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে। এরকমভাবে বিয়েতে এনজয় করো, মজা করো। তো আজকে টাটা, বাই বাই।